আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার ঘাসের কাটিং গুলো আমি কিভাবে লাগাই, মানে কাইটে কিভাবে রাখি, কিভাবে লাগাই, সবকিছু বিস্তারিত আজকে দেখাবো। আর আমার এই কাজগুলো বেশিরভাগ করার জন্য সাহায্য করে আমার এই ভাতিজা। আর আমার এই ঘাসগুলো কাটছি আমি 2 গিরা করে, তারপরে ঘাসগুলো কাইটে আমি জাগ দিছি বলতে এক জায়গায় রাইখে তারপরে উপর দিয়ে পাটের ছালা দিয়ে তারপরে আমি পানি দিছি সবসময়। পরে আমার ঘাসের গোড়ায় ফুরি বেরিয়েছে, তারপরে হলো আমি ঘাসের গোড়াগুলো লাগাইছি। আসলে এই কাজগুলো কিন্তু একা করা সম্ভব না, এই জন্য আমার ভাতিজা আমাকে সবসময় সাহায্য করে। যাই হোক, আমার ঘাসগুলো নিয়ে আমি যে জায়গায় লাগাবো সেই জায়গায় নিয়ে যাইতেছি। ঘাসগুলো লাগাবো হলো আমার বাড়িতে আমার যে সময় ঘাসের গুঁড়া ছিল না আমি লাগাই নেই, এখন আগেও হয়েছে কিন্তু আমি লাগাই নেই, তাই ভাবলাম বৃষ্টি নামছে এই জন্য আমি ঘাসের গুঁড়া গুলো নিয়েছি এই জায়গাটা লাগাবো। আর বাড়িতে ঘাসের গুঁড়া লাগানোর মেন উদ্দেশ্য আমার এই জন্যই যে এখন বর্ষার সিজন আসতেছে। বাড়িতে যদি ঘাসের গুঁড়া লাগাই তাহলে মানে বর্ষা হইলে পরা ঘাসের গুঁড়া গুলো থাকবে। আমি অন্য একটা জমিতে ঘাসের গুঁড়া লাগাবো, সেই জমির জন্য আমি আর কি এই জায়গা বাড়িতে লাগাইতেছি ঘাসের গুঁড়া। আর আমি যে জমিতে ঘাসের গুঁড়া লাগানোর কথা বলতেছি এখন সেই জমিতে আমার পাট রয়েছে, এই জন্য আমি এই জায়গাতে ঘাসের গুঁড়া লাগাই দিতেছি, যাতে যখন পানি আসে সেই জায়গায় এই গুঁড়াগুলো নিয়ে লাগাইতে পারি। আর আমি এখনো লাগাইতে পারতাম সেই জমিতে, কিন্তু লাগাইলাম না এই জন্যই যে আমার যতগুলো ঘাস আছে আমার গরুতে মাশাল্লাহ এগুলো হয়ে যায়, মানে আমার হয়ে যায়, এই জন্য আমি লাগাবার লাগিনি। আর যখন মানে এই জমিগুলো তলায় যাবে, মানে ঘাসের গুঁড়া আর হবে না, ঘাস হবে না, তখন ওই জমিতে লাগাবো, এই জন্য মানে আমি ওই জমিতে লাগাইনি। এখন বৃষ্টি নামছে, ঘাসের গুঁড়া লাগানোর মানে ভালো একটা সুবিধা হয়েছে, এই জন্য ঘাসের গুঁড়াগুলো এখনই লাগাইতে আসলাম। এরপরে যদি বৃষ্টি না আসে আর তাহলে আমার ঘাসের গুঁড়ার জন্য আর কি পানি দিতে হবে। ঘাস লাগানোর পরে যতবার পানি দিবেন তত তাড়াতাড়ি আর কি ঘাস ভালো হবে। আর এই যে আমার বাড়ির জমিতে আমি ঘাস কাটছিলাম সেই জমিতেও মাশাল্লাহ আমার সুন্দর ঘাস হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। কাটছি মাত্র কয়েকদিন হয়েছে, বেশি দিন হয় নাই। আসলে আপনার যদি ঘাসের জমি বেশি থাকে তাহলে মানে গরু পালা কোনো ব্যাপার না, কারণ এই জায়গা চালান পুঁজি একটু কম লাগে, এই জন্য ঘাসের জমি থাকলে গরু পালা কোনো ব্যাপার না। গরু পালা মানে লাভজনক হইতে পারবেন, বেশি চালান কম লাগবে। তাই আমি বলি বেশি করে ঘাস লাগান, গরু পালা সহজ হয়ে যাবে আপনার জন্য। আমি সাধারণ একজন মানুষ ভাই, যদি আমার থেকে কোনো জানার কিছু থাকে ভাই আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।